হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আমার 30 ডেজ চ্যালেঞ্জ চলছে, একটু স্লো মোডে চলছে। আজকে আমার ভিডিওর হচ্ছে 7 পার্ট। ঠিক আছে, 7 পার্ট। আমি কদিন আগে গেছিলাম দাদার বাড়ি, সেখানে বোন রান্না করেছিল খুব সুন্দর, মানুষের সব থেকে পছন্দের একটা জিনিস, স্পেশালি বাঙালির, সেটা হচ্ছে বিরিয়ানি। তো আমার এই ভিডিওটা থাকছে সেই বিরিয়ানির উপর। বিরিয়ানির এন্টায়ার জিনিসটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আপনাদের পছন্দ হলে, ড্রিল আপনারা জানেন, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা শুরু করুন। তো প্রথমে একটা হাঁড়ি নিয়ে সেটাকে হালকা গরম করে ওর মধ্যে ঘি দিয়ে দেওয়া হলো। ঘি দেওয়ার পর ওটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেওয়া হলো, বেশি ঘি দিয়ে আজকাল হয় না। তারপর ওটাকে নাড়িয়ে যে চিকেনটা আমাদের ম্যারিনেট করা ছিল, চিকেনটাকে একটা কথা বলতেই তো হয়, চিকেনটা কিন্তু রান্না করা নয়, চিকেনটা কাঁচা ম্যারিনেট করা ছিল। তো এই বিরিয়ানিতে চিকেন আগের থেকে প্রি কুক না। তো এর মধ্যে আমি চিকেনগুলোকেও সুন্দর করে সাজিয়ে দিল, তারপরে কিছু আলু দিয়ে দিল, কারণ চিকেনের আলু এ দুটোই সিদ্ধ হওয়া আগে দরকার, সেজন্য চিকেনের আলু দুটোকে দিয়ে দেওয়া হলো একসঙ্গে। তারপরে ধীরে ধীরে ওর উপরে আমরা রাইস দিতে শুরু করলাম। রাইস দিয়ে একটা লেয়ার বানিয়ে নেওয়া হচ্ছে। তো রাইসটা দেওয়ার পরে, প্রথম লেয়ার দেওয়ার পরে একটু বিরিয়ানি মশলা আমরা ইউজ করে নিলাম। এটাও রেডিমেড বিরিয়ানি মশলাই আনা হয়েছিল। তারপরে একটু ঘি আবার দিয়ে দেওয়া হলো। তো এরপরে দুধে কেশর মেশানো ছিল, সেটা যখন হলুদ হলুদ হয়ে এলো, তো এটাও আমরা উপর দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কি করলাম, যে ডিম যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলোও দিয়ে দিলাম, কারণ ডিম ছাড়া বিরিয়ানি কেমন দেখে। তো তারপরে কি করলাম, লাস্টে যতটুকু বেঁচে ছিল ডিমের উপরে একটু ভাত দিয়ে, তার উপরে এই মিক্সটা দিয়ে, দেন আমরা কি করলাম, উপর দিয়ে বারিস্তা দিয়ে দিলাম। বারিস্তাটা আলাদা করে ভেজে রাখা, অবভিয়াসলি সেই জন্য এটাকে বারিস্তা বলে। তো বারিস্তা দিয়ে দিলাম, খেতে মনে হচ্ছে খুব টেস্টি হবে। দিয়ে দিলাম বলতে ভুল হবে, দিয়ে দিল অ্যাকচুয়ালি হবে। লাস্টে আবার একটু ঘিও দিল, দেখলাম বেশ একটা লোভনীয় ব্যাপার তৈরি হচ্ছে। তো দেখা যাক। লাস্টে আবার আরেকবার মশলা দিল, মশলা টশলা দিয়ে দেন ও বললো যে এটা একটু হায়দ্রাবাদি স্টাইলে, সেজন্য এটার মধ্যে একটু ঠান্ডা দুধ দিতে হবে। তো ওপর দিয়ে ঠান্ডা দুধও দিয়ে দিল। যদিও সবাই এদিকে বিরিয়ানিতে দুধ দেয় না আমি যতটুকু জানি, তো সেটা দিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে ফাইনাল লুক, মানে পুরোপুরি রেডি হওয়ার আগে। তো আটার ডো মাখা ছিল, সেই আটার ডোটা দিয়ে এবার আমরা মুখটা সিল করে দিচ্ছি। সিল করে দেওয়া মোটামুটি কমপ্লিট। এবার ওপর থেকে ঢাকনাটা বসিয়ে দেবো, দিয়ে পাক্কা 20 থেকে 25 মিনিটের জন্য এটাকে রেখে দেওয়া হবে। 20 থেকে 25 মিনিট হয়ে গেছে, এখন আমরা ঢাকনা খুলে মোটামুটি বিরিয়ানি রেডি। তো এবার আমাদেরকেও পাতা নিয়ে বসে পড়তে হবে টেস্ট করার জন্য। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো ভিডিওটাতে পুরো বিরিয়ানি বানানো দেখানো হলো হায়দ্রাবাদি স্টাইলে। আমরা খাওয়ার ভিডিও বানাইনি, কেননা খাওয়ার ভিডিও বানানোর মতো সময় ছিল না, অত লোভনীয় খাওয়া নেই। তো খাওয়া দাওয়া শেষ। আপনাদের আশা করি এই ভিডিওটা খুব ভালো লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে এই স্টাইলের বিরিয়ানি আপনারা কবে খেয়েছেন, কারণ বিরিয়ানি আমরা সবাই খাই। ঠিক আছে, এই বলে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার ফিরে আসছি নতুন একটা এপিসোড খুব তাড়াতাড়ি। চলুন।